This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি জানি বাংলাদেশ পন্থীদের অনেকের হয়তো একটু ইচিং হবে, বাংলায় চুলকানি বলে। ঠিক 5ই অগস্ট নয়, এবার হচ্ছে 5ই ফেব্রুয়ারি। 32 ধানমন্ডির বাড়ি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পাকিস্তান পন্থীদের কাছে এক সম্যক আতঙ্কের কারণ। ইলিয়াস পিনাকির ভেতর যে ক্রোধ ও ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে তার উদ্গীরণ হলো আবারও 5ই ফেব্রুয়ারি। প্রতিরোধহীন খোলা ময়দানে কোনো গুলিগোলা চলল না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনায় শাবল, গাইতি, বুলডোজার, আলকাতরা দিয়ে নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে পাকিস্তান প্রভুদের খুশি করল কারা? আমি আগেই বলেছিলাম বাংলাদেশ ছেড়ে এই মুহূর্তে বিষয়ে যাওয়া যাবে না। আমি জানি বাংলাদেশ পন্থীদের অনেকের হয়তো একটু ইচিং হবে, বাংলায় চুলকানি বলে। সেটা হচ্ছে যে ভারত একটি দেশ, আমাদের বিষয়ে কেন বলবে? আলবাদ বলবে। শুরুর দিন থেকে বলছে আলবাদ বলবে। তার কারণ ওখানকার অনেক ঘটনা এখন তো প্রমাণিত হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় করতে করতে একেবারে কোথায় চলে যাচ্ছে। এদিকে বলে যে না, বাংলাদেশ থেকে না, পৃথিবীর সব দেশে এই ধরনের সমস্যার সামনে দাঁড়িয়ে আছে, ভারতও রয়েছে। সুতরাং এর নিষ্পত্তি দরকার। শুরু থেকে এবং শেষ অবধি একটাই কথা বলে এসেছি বিভিন্ন সময়, যাতে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, একটা ভোটের যাতে একটা ঠিক রাজনীতি হয়। সেটার অপূর্ণতা ছিল। অপূর্ণতার জন্য একা হাসিনাকে দায়ী করা হয়েছে। 75 সালে কি হয়েছিল? 1975 সাল বলা হচ্ছে বাকশাল তৈরি করে তিনি একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সেটা তো একটা প্রপোজাল সবে এগিয়েছিল, সেটার দ্বারা গণ আন্দোলন বা অনেক কিছু ছিল, কিন্তু তাকে করে যে পৃথিবীর কোন দেশে এটা হয়েছে? ইদি আমিন করেছে কাউকে এরকম জেনারেল অ্যামনেস্টি দেওয়া, সবাইকে ঘোষণা করে দেওয়া? বা হচ্ছে কুখ্যাত পল পট কম্বোডিয়াতে নরমের যোগ্য করেছিল, যে সে কোনোদিন বলেছিল সবাইকে গণক্ষমা করে দিলাম? করেনি তো। বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটছে না, যে শেখ হাসিনা বা তাকে ফ্যাসিস্ট স্বৈর শাসক নানাভাবে অভিহিত করার পর 6 মাস পর ঠিক 5ই অগস্ট নয়, এবার হচ্ছে 5ই ফেব্রুয়ারি, আমরা কি দেখলাম? গতকাল ঠিক রাত 9টার পর থেকে 75 সালে যে বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল, যার নেতৃত্বে দিয়েছিল মেজর ডালিম, যাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, 32 ধানমন্ডির বাড়ি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পাকিস্তান পন্থীদের কাছে এক সম্যক আতঙ্কের কারণ। এই বাড়িটা আতঙ্ক তৈরি করে, যে কারণে আতঙ্কে চরমপন্থীরা যা কাজ করলো, বা ঘুরিয়ে বললে বলা হবে নিজেদের কবরের কফিনে পেরেক পুতল, সেটা তারা কিন্তু ভালোভাবে এখন বুঝতে পারছে। ইলিয়াস পিনাকির ভেতর যে ক্রোধ ও ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে তার উদ্গীরণ হলো আবারও 5ই ফেব্রুয়ারি। হাসিনা আতঙ্কে আক্রান্ত ডক্টর ইউনূস, ডাক্তার শফিকুর, জামাত, হাসনাত সমন্বয়ক থেকে বিএনপি, হ্যাঁ, আশ্চর্যজনকভাবে বিএনপি চুপ। তারা শুধু অতীতের কথা বলছে, যে শেখ হাসিনা কিভাবে তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছিল হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সেই কান্নার কথা তারা তুলে ধরছে। কিন্তু এটা তো প্রতীকী একটি বাড়িকে ধ্বংস করা, তা তো অনেক বিষয়ে বলছিল, কিন্তু সেই বিষয়ে এই মুহূর্তে তারা চুপ করে রয়েছে। 1975 থেকে 2025 সাল, 50টা বছর পরও বাংলাদেশের বহু মানুষ আছেন যারা বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেন না। ওই ধানমন্ডি রোডের বাড়ি তাদের কাছে এক মূর্তিমান আতঙ্কের মতো। ইতিহাস সাক্ষী আছে বাঙালির পরাজয়ের নানা ঘটনায়। পলাশীর প্রান্তরে যা রচিত হয়েছিল সময়ের যাত্রাপথে, তাতে অনেক পরাজয়ের ইতিহাস রয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি, মুক্তিযুদ্ধের সেই ইতিহাসের স্বাক্ষর বহনকারী বাড়িকে ধুলোয় মিশিয়ে দিয়ে পিনাকি, ইলিয়াস, হাসনাত, ইউনূস ইতিহাসের এক একজন চর্চিত খলনায়ক তৈরি হলেন। প্রতিরোধহীন খোলা ময়দানে
কোনো গুলিগোলা চলল না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনায় শাবল, গাইতি, বুলডোজার, আলকাতরা দিয়ে নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে পাকিস্তান প্রভুদের খুশি করল কারা? দেখতে পাচ্ছেন ছবিতে তাদের সমস্ত এক একজনের স্বরূপ। হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, আওয়ামী বিদ্বেষ, মূলত এই তিনটি ঘৃণার বয়ান দিয়ে মৌলবাদীরা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায় এক অন্ধকার যুগে। বাংলাদেশ এই মুহূর্তে এক অশান্ত অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। চারিদিকে হানাহানি, প্রাণ হাতে করে জীবনযাপন, সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ, সশস্ত্র নাবালকদের হুমকিতে বিপন্ন সাংবাদিকতা। 1975 থেকে 2025 50 বছরে বাংলাদেশের যা যা অর্জন তাকে নস্যাৎ করে দিল এক দঙ্গল বোধবুদ্ধিহীন ধর্মান্ধ। সেনাবাহিনী চুপচাপ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল। ইতিহাসকে রক্ষা করার কোনো তাগিদ তাদের মধ্যে ছিল না। রাষ্ট্রসংঘে শান্তি বাহিনীর উল্লেখযোগ্য শরিক বাংলাদেশের সেনাবাহিনী নাকি অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা করতে আসে, নিজের দেশে তাদের পরাক্রম কর্পূরের মতো উবে যায়। তারা জামাত হেফাজতের বাধ্য ছাত্রের মতো কাজ করে। এই ঘটনায় কার লাভ হলো? সবচেয়ে বড় প্রশ্ন এখন এটা। এই ঘটনায় কার লাভ হলো আর কার ক্ষতি হলো? ভবিষ্যতের জন্য কোন বিপদ ঘণ্টা বাজিয়ে দিল এই সমস্ত উদ্ভ্রান্তের দল? দেশের সর্বত্র শেখ মুজিবুরের মেমোরিয়াল ভেঙে দেওয়া হয়েছে। মব জাস্টিসের যে চূড়ান্ত নিদর্শন রাখলো ইউনূসের ছানাপোনারা, তা আবার বাংলাদেশিদের আগামী দিনে বিভক্ত করবে, এটা বলাই যায়। এই হচ্ছে সেই গতকাল রাতের পর থেকে সকালবেলা উঠে এক একজন সকালবেলা চোঁয়া ঢেকুর তুলে তারা মানে এক একজন ফেসবুক বা ইউটিউবে লাইভ করলেন, বললেন মোটামুটি যেটুকুনি বাকি আছে বুলডোজার দিয়ে বাকিটাকে বানিয়ে দিয়ে পরবর্তী প্রোগ্রাম অনেকে জানাচ্ছেন। বিভিন্ন চর্চা চলছে, ওখানে মসজিদ হবে। কেউ বলছেন যে ওখানে হচ্ছে যারা আহত হয়েছিলেন 5ই আগস্ট, 4ই আগস্ট বা বিভিন্ন সময়, তাদের চিকিৎসা দিতে পারলো না ইউনূস সরকার, তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না ঠিকঠাক, তাদের এখন সেই বাড়িতে নাকি ফ্ল্যাট দেওয়া হবে। এই হচ্ছে সব চিন্তা ভাবনা নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করছে। আর কিছু হলেই ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এই সমস্তকে জিগির তুলে এক পন্থা যা নিয়েছে তা গোটা পৃথিবী দুচোখ পড়ে দেখছে। এই সেই বাড়ি, এই বাড়িতে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর কোনো সরকারি যে আবাসস্থল সেখানে যাননি, এতটাই প্রিয় ছিল। সেই প্রিয় বাড়িকে একেবারে বুলডোজিং করে দিয়ে এক অদ্ভুত আনন্দ, এক ধরনের মর্ষকামিতায় তারা ভুগছে। এই মুহূর্তের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।